সবাইকে স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে। তোমরা ভালো করে জানো যে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান তার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত করেছে, যেখানে 984 জন পুরুষ এবং মহিলাকে নিয়োগ করবে। মাধ্যমিক পাস শুধুমাত্র যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে 18 থেকে 32 বছর হতে হবে, এবং তোমাদের ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 163 সেন্টিমিটার আর মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। সেই সম্পর্কে তোমাদের টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে স্পেশালিভাবে ভিডিও করা আছে। ঠিক আছে, এবার তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, দাদা আমরা অনলাইনে আবেদন করতে পারছি না, সেটাকে সঠিক কীভাবে আবেদন করব তার পদ্ধতিটা যদি তুমি দেখিয়ে দাও তাহলে খুব ভালো হয়। তো দেখো, আমি চেষ্টা করেছি তোমাদের পদ্ধতিটা দেখিয়ে দেওয়ার। ওকে, আমি যেগুলো যতদূর তোমাদের করাতে পারি পদ্ধতি বলে দেওয়ার সেগুলো বলে দেবো। তোমরা অনলাইন সাইবার ক্যাফে থেকে করতে পারো অথবা নিজেও বাড়িতে করতে পারো। দেখো, তোমাদের যে এই লিঙ্কটা প্রোভাইড করবো, এই পেজের লিঙ্কটা টেক্সটবুক সৈকত স্যার টেক্সটবুক টেলিগ্রাম চ্যানেলে, অথবা তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও পাবে, এবং তোমরা পাবে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, আর তোমাদের আমি বলেই দিয়েছি যে আইআরবি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের তার যে সম্পূর্ণ কোর্স সেটা কিন্তু আমরা লঞ্চ করব শনিবার। ঠিক আছে, শনিবার তোমাদের কিন্তু যে 28 তারিখ, ঠিক আছে, সেই 28 তারিখ সকাল 10টার দিক তোমাদের কিন্তু কোর্সটা আমরা লঞ্চ করব অফিসিয়ালিভাবে। তোমরা পড়তে পারবে আর 200% আমাদের ব্যাচ থেকে সিলেকশন পাবে, এটা আমি তোমাকে বলে রাখলাম। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্সে ছিলাম, এর রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে আমার জানা আছে। তোমাদের 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট, এবং তোমরা 5 নম্বর মাসে তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে পৌঁছে যাচ্ছ। সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে বলে দিয়েছে টেক্সটবুক বাংলা চ্যানেলটা, একবার দেখে নিও ভালো করে। তো চলো, প্রথমে তোমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, কারণ তোমাদের কারো রেজিস্ট্রেশন করা কিন্তু নেই। তো নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবে, একটু তোমাদের সাইটটা একটু সমস্যা দিতে পারে, ঠিক আছে, একটু ওয়েট করে যাবে, ঠিকঠাক আবার খুলবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে আই হেয়ারওয়ে টিক করে বাস নেক্সট অপশানে ক্লিক করে দিলে, ঠিক আছে। তারপর তোমাদের পেজটা কিন্তু নতুনভাবে খুলবে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন পদ্ধতিটা খুলে যাবে। ঠিক আছে, নিজের মোবাইল নম্বর দিয়েও করতে পারো। এই 3 ডটে ক্লিক করে তোমাদের এখানে ডেস্কটপ সাইট বলে একটা মোবাইল ফোনে আসে, সেটাকে ক্লিক করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। শুধুমাত্র ফটোটা পাসপোর্ট সাইজ ফটো ক্যামেরার মাধ্যমে ভালো করে পরিষ্কারভাবে তুলে রাখবে, আর একটা সিগনেচার তোমরা ব্লু কলম দিয়ে বা কালো কলম দিয়ে ভালো করে পরিষ্কারভাবে রাখবে। সিগনেচারটা ক্যাপিটাল করবে না, ঠিক আছে, সম্পূর্ণ নাম দিয়ে কিন্তু সিগনেচারটা করবে। দেখো, ফার্স্ট নেম তোমার যেটা নাম সেটা তুমি কিন্তু এখানে দেবে, ঠিক আছে। ওকে, তোমার যেটা নাম সেটা তুমি কিন্তু দেবে। আমি জাস্ট একটা নাম দিয়ে তোমাদের ফিল আপ করছি, আমি আমার নামটাই জাস্ট একটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দেখো এখানে মিডিল নেম যদি কারো থাকে, ধরো কারো কুমার থাকে, তো সেক্ষেত্রে কুমার লিখবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে সেটা দেবে। লাস্ট নেম তোমার কী আছে সেটা তুমি কিন্তু সেখানে প্রোভাইড করতে পারো। ওকে, ডেট অফ বার্থ তোমার যেটা ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে, যার ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি জাস্ট একটা ডেট অফ বার্থ তোমাদের দিয়ে দিচ্ছি মনে করার জন্য। ঠিক আছে, এটা কিন্তু একটা তোমাদের ডেমো ভিডিও বলতে পারো, ঠিক আছে। আমি একটা জাস্ট দিয়ে দিলাম, ওকে, 27/12/1998 দিয়ে দিলাম। মোবাইল নম্বর আমাদের যেটা কোর্সের হেল্পলাইন নম্বর থাকে, যেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে, সেইটাই মোবাইল নম্বর আকারে এখানে আমরা প্রোভাইড করে দিলাম। ইমেল আইডি, ঠিক আছে, এখানে আমরা একটা ইমেল আইডি প্রোভাইড করে দিচ্ছি, যেটা আমি পার্সোনালি ব্যবহার করে থাকি, সেটা তোমাদের দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তুমি তোমার ফোনে যেটা ইমেল আইডি আছে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো, ইমেল আইডিটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখবো পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা তোমাকে মানে স্ট্রং তৈরি করতে হবে, ঠিক আছে, স্ট্রং। কেমন পাসওয়ার্ড হবে তোমাকে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে দেখে রাখো, প্রথমে তোমার নাম ধরো, কথার মানে তোমার নাম ধরো রিজু, আরটা বড় হাতের দিলে, আইটা ছোটো হাতের, যেটা ছোটো হাতের, ইউটা ছোটো হাতের, 8টা মিনিমাম হতে হবে, ঠিক আছে। রিজু 8টা বড় হাতের, বাদ বাকিগুলো সব ছোটো হাতের। তারপর তুমি @ বা যে কোনো একটা চিহ্ন দিয়ে দিলে, ঠিক আছে। তারপর তুমি এখানে একটা সংখ্যা বসিয়ে দাও, যে কোনো একটা সংখ্যা। দেখো, পাসওয়ার্ড নিয়ে নিয়েছে, ঠিক আছে। ওকে, প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে ছোট, তারপর একটা @ দিয়ে তারপর কিছু সংখ্যা বসিয়ে দাও, তোমার নিয়ে নেবে। এন্টার ক্যাপচা, এই ক্যাপচাটাকে এখানে বসাতে হবে। ওকে, ক্যাপচা বসিয়ে দিয়ে আমরা যদি নেক্সটে ক্লিক করি, রেজিস্টার নাও, এখানে ক্লিক করার পর তোমাদের সামনে রেজিস্ট্রেশন যে হবে পেজটা সেটা কিন্তু হবে, এবং আমাদের মোবাইলেও SMS আসবে। আশা করছি, দেখা যাক মোবাইলে। হ্যাঁ, OTP হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি বলছে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোতেই তোমাদের যে OTP সেটা কিন্তু যাবে। দেখা যাক যে কোথায় আমাদের এটা আসছে। হ্যাঁ, চলে এসেছে আমাদের কিন্তু যে ইমেলে কিন্তু দ্রুততার সাথে কিন্তু তোমাদের যে মেসেজ OTP সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, OTPটা আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, OTPটা বসিয়ে দিলাম। মোবাইল ফোনে কিন্তু আমাদের এখনও যে OTP সেটা কিন্তু আসেনি, কিন্তু ডাইরেক্টলি চলে এসেছে ইমেলে। তারপর সাবমিট করব। সাবমিট করার পর কী আসে সেটা দেখি। একটু সময় লাগবে, একটু সময় দেবে, ঠিক আছে। ওকে, রেজিস্ট্রেশন, কংগ্রাচুলেশন, ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট, প্লিজ চেক ইউর মেল অর SMS ডিটেলস।
মেলে তারা কিন্তু খুব সহজেই তারা কিন্তু যে ডিটেলস সেটা কিন্তু পাঠাচ্ছে। ওকে, মেলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে, মেলটা সব সুপার ফাস্ট করছে তারা মোবাইলের থেকে। হ্যাঁ, মোবাইল তোমাদের এখানে চলে এসেছে যে রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের যে পাসওয়ার্ড সেটা কিন্তু চলে এসেছে। তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা এখানে তোমাকে তোমার মোবাইল নাম্বারটা বসাতে হবে। তো মোবাইল নাম্বারটাই আমরা বসিয়ে নেব, মোবাইল নাম্বার। ওকে, এমনি তোমার ইস্যু চলে এসেছে। পাসওয়ার্ডটাকে মনে রাখবে যেটা পাসওয়ার্ড দিচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা সেটা তো মনেই আছে, আমরা সেটাকে দিয়ে লগ ইন করে নিই। আচ্ছা, ঠিক আছে, লগ ইন করে নিলাম। তারপর আমরা ক্যাপচাটা দিয়ে দেবো। ওকে, ক্যাপচাটা BZP7JW। তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করবে, ভুল করবে না কিন্তু। হ্যাঁ, তারপর সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করার পর তোমরা দেখবে সামনে এখানে খুলে যাচ্ছে। তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে তোমরা লগ ইন করে নেবে নিজের পাসওয়ার্ড দিয়ে, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমরা অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ঠিক আছে, একবার দুবার হয়তো কাজ নাও করতে পারে, আবার ক্লিক করবে অথবা রিফ্রেশ করবে এক দুবার, তারপর অ্যাপ্লাই ক্লিক করবে, ঠিক কাজ করবে। ঠিক আছে, সার্ভারটা একটু স্লো হলেও কী হবে, কাজ কিন্তু করছে, দেখতে পাচ্ছ যে কাজ করে গেছে। এবার দেখো তোমার সামনে ইন্টারফেসটা চলে আসছে। এটা একটা ডেমো কপি, এটা দেখে কেউ ফর্ম ফিল আপ করবে না। ওকে, এখানে তোমাকে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম যারা বিবাহিত, তো আমরা এখানে একটা যে কোনো নাম দিয়ে দেবো। এগুলো সব একটা অ্যাকচুয়ালি তোমাদের যে এটা নাম দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মায়ের নাম এখানে বলছে মায়ের নাম, তো আমি তোমাদের একটা দিয়ে দিচ্ছি নাম। ওকে, নাম একটা দিয়ে দিচ্ছি যে কোনো, ভারতকে ভালোবাসি তাই ভারতই দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। ডেট অফ বার্থটাও এটা কিন্তু ভুলভাল, এখানে আইডি প্রুফ বলেছে একটা। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডটা দিয়ে দিও, বা যদি কারো কাছে যদি এনি গভর্নমেন্ট আইডি প্রুফ থাকে সেটা দিলেও হবে। ওকে, আমি আধার কার্ড দিয়ে এখানে একটা তোমাদের যে কোনো একটা নম্বর দিয়ে দিলাম। এটা কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে, এটা কিন্তু ওলট পালট নম্বর। আচ্ছা, ইনভ্যালিড আইডি প্রুফ নাম্বার। আচ্ছা, এখানে ইনভ্যালিড বলছে না, এন্টার লাস্ট 4 ডিজিট আধার নাম্বার। এন্টার লাস্ট 4 ডিজিট আধার নাম্বার। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি যে এখানে এনি গভর্নমেন্ট আইডি করে দিই আর এখানে একটা নম্বর দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে, তোমরা আধার কার্ডটা দেবে কিন্তু। হ্যাঁ, আমি তো একটা ডেমো করছি সেই জন্য এখানে তোমরা কিন্তু আধার কার্ডটাকে চুজ করবে। ওকে, ক্যাটাগরি তোমার কি পড়ছে, আনডিজার্ভের মধ্যে পড়বে, এটা করবে। হ্যাঁ, আনডিজার্ভ সবাই। APSSB এক্সাম নো, তুমি কি দিয়েছিলে এটা 2020? একদমই দাওনি। ঠিক আছে, যেটা তোমাদের 13/7/2025 হয়েছিল, যেটা তোমাদের প্রশ্নপত্রটার সলভিং তোমরা টেক্সটবুক বাংলা চ্যানেলে পাবে। আর যারা যারা পড়তে চাও স্ক্রিনে আমার নম্বরটা দেখতে পাচ্ছ, IRBর জন্য 200% পরীক্ষায় পাস করে যাবে। ঠিক আছে, শুধু আমার কথা অনুযায়ী চলবে। ওকে, তো এখানে এক্স সার্ভিসম্যান নো, জেন্ডার মেল ফিমেল, তুমি ছেলে না মেয়ে? আমি তো অবশ্যই ছেলে। ঠিক আছে, আমি কিন্তু এটা বারবার বলছি, এটা ডেমো কপি, এটা দেখে কেউ কিন্তু করবে না। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, তুমি দুটোতে আবেদন করতে পারবে, একটা ফায়ারম্যান, একটা স্পেশাল যে টাইগার গার্ড STPF। ওকে, পোস্ট প্রেফারেন্স তুমি কোনটাকে ফার্স্টে দিতে চাও? অবশ্যই আমি ফায়ারটাকে দেবো, দ্বিতীয় নম্বরে তোমাদের এটাকে রাখবো। ঠিক আছে, এখানে নিচে চলে আসবে, এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে আমি এখানে একটা অ্যাড্রেস একটা ফিল আপ করে দিই তোমাদের। ওকে, আমি একটা অ্যাড্রেস ফিল আপ করে দিচ্ছি, একটা অ্যাড্রেস ফিল আপ করছি। সিটি টাউন সবগুলোই কিন্তু একই আমার এখানে। ওকে, স্টেট আমাদের কি পড়ছে, স্টেট আমাদের পড়বে ওয়েস্ট বেঙ্গল, যারা আসাম ত্রিপুরা। ওকে, ডিস্ট্রিক্ট আমাদের কি পড়বে, আমাদের পড়বে উত্তর দিনাজপুর। পিন নম্বর কি পড়বে 733129, একটা জাস্ট পিন নম্বর দিয়ে দিলাম, এটা কিন্তু ভুলভাল পিন নম্বর। ঠিক আছে, এবার বলছে তোমার এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিলে সেটার পার্মানেন্ট অ্যাড্রেসটা কি সেম? হ্যাঁ, অবশ্যই সেম। ইয়েস করব, চলে আসবে এখানে। তারপর বলছে চুজ অফ সেন্টার। আমি কিন্তু পেইড ব্যাচের গ্রুপে তোমাদের চুজ করতে বলেছি, আমি তোমাদের বলেছি একই ট্রেনের বগিতে সবাই যাবে, একই সাথে টিকিট কাটবে, কারণ 10ই মে পরীক্ষা হবে, একই সাথে সবাই পরীক্ষা দিতে যেতে পারবে। ক্লিয়ার? তো তোমরা একটু দেখে নাও এখানে ভালো করে, যে আমি তোমাদের পেইড ব্যাচের গ্রুপে কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে, সেটা দেখে দেখে কিন্তু ফিল আপ করবে, যেটা আমি দিয়েছি সেটা ফিল আপ করবে, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা অসুবিধায় পড়বে। ঠিক আছে, তো আমি এখানে ইউটিউবে তোমাদের একটা জাস্ট একটা করে দিচ্ছি, ইটানগরটাকে ফার্স্টে রাখার চেষ্টা করো। ঠিক আছে, ওকে, তারপর আমরা যেটাকে রাখবো এটাকে রাখবো। ঠিক আছে, তারপর আমরা রেখে দিলাম এটাকে। ওকে, হওয়ার পর এখানে তোমাদের করতে হবে, কি করতে হবে, যে সেভ অ্যান্ড নেক্সট করলে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে এখানে, আর কি হলো, আচ্ছা ঠিক আছে, এখানে কোনো ব্যাপার নেই। এখানে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাকাডেমিক ইনফরমেশন তোমাকে দিতে হবে। ওকে, অ্যাকাডেমিক ইনফরমেশন, ডিগ্রি ইন কি ডিগ্রি পাস করেছো, ক্লাস 10 পাস দিতে পারো, বা তুমি দিতে পারো যে MP মাধ্যমিক পরীক্ষা পাস। ঠিক আছে, ইয়ার অফ পাসিং তুমি কোন সালে পাস করেছো, 2000, আমি পাস করেছি 2024, জাস্ট দিয়ে দিলাম। ওকে,
বোর্ড বা ইউনিভার্সিটি, তোমাদের যে বোর্ড আছে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ডিভিশন কী ছিল? ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, গ্রেডিং পার্সেন্টেজ দিয়ে দাও এখানে, পার্সেন্টেজ তোমার কত ছিল? 67, একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম। ওকে, যদি কেউ আরও উচ্চ শিক্ষা দিতে চাও তাহলে অ্যাড করে তুমি কিন্তু এখানে দিতে পারবে। ঠিক আছে, ওকে, অ্যাড করে তুমি চাইলে দিতে পারো। তো আমার উচ্চ শিক্ষা দেওয়ার দরকার নেই, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, মাধ্যমিক পাস দিলেই বেটার। এবার সেভ অ্যান্ড নেক্সট করতে পারো, অথবা প্রিভিয়াস যদি কোনো ভুল হয় সেটাকে তুমি দেখতে পারো। আমার তো সব কিছু ঠিকঠাক আছে, আমি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো। ওকে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমরা স্ক্রিনটাতে দেখবে উপরে এখানে কি বলেছে, হোয়েদার ওয়ার্কিং রেগুলার এমপ্লয়, না একদমই না, আমি কাজ করি না কোনোভাবে। ঠিক আছে, হ্যাভ ইউ বিন ডিভাইডেড এনি সার্ভিস কমিশন বোর্ড, না, দুটোতেই নো করে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এগুলোতে তোমরা একটা তো যুক্ত নেই। তারপর তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, তারপর আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে করার পর তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে এখানে ক্লিক করতে হবে। একদম সিম্পল ফর্ম ফিল আপ, বাড়িতে বসে করতে পারবে। ওকে, ডেটা সেভ সাকসেসফুলি, তবে সেটা দেখতে পাচ্ছ ডকুমেন্টস ডিটেলস, তোমার এখানে সেলফ ফটো আপলোড করতে হবে আর সেলফ সিগনেচার। ওকে, ফাইল টাইপ তোমরা দেখতে পাচ্ছ জেপিইজি পিএনজি, যে কোনো ফাইলে তুমি আপলোড করতে পারো। ফাইল সাইজ, ছবিটা 100 কেবির মধ্যে হতে হবে ম্যাক্সিমাম। হাইট আর ওয়েথ 100 পিক্সেল লাগবে ছবির ক্ষেত্রে, এটা তোমরা বানিয়ে নেবে। ঠিক আছে, যদি অনলাইনের দোকান থেকে করো তারাই বানিয়ে দেবে। সেলফ সিগনেচার, তোমার সিগনেচারটা ভালো করে ক্যাপিটাল লেটার করবে না, যেরকম সিগনেচার করো ভালো করে করবে, পরিষ্কারভাবে সমস্ত অক্ষর যেন থাকে সেখানে। ওকে, সেটা তোমাদের দেখতে পাচ্ছ যে 50 কেবি ম্যাক্সিমাম সিগনেচারের ক্ষেত্রে, সেটাও সেম জেপিইজি পিএনজিতে। তোমার হাইট দেখতে পাচ্ছ 100 পিক্সেল আর ওয়েথ তোমাদের 200 পিক্সেলের মধ্যে হতে হবে। চুজ ফাইল করে দুটোই আপলোড করবে। আপলোড করার পর তোমাদের এখানে পেমেন্ট আসবে, তুমি স্ক্যানারের মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো, বা তোমাদের যে এটিএম কার্ড সেটার মাধ্যমেও পেমেন্ট করতে পারো। ঠিক আছে, পেমেন্ট করার পর সাবমিট করে দেবে, তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর প্রোফাইল ডিটেলসে যখনই ক্লিক করবে তুমি একবার ফর্মটা পেমেন্ট করার আগে একবার ফর্মটা ভালো করে দেখে নেবে, কারণ এডিট কিন্তু করতে পারবে। ঠিক আছে, এখনও কিন্তু এডিট করতে পারবে, তো সেগুলোকে ভালো করে দেখে নেবে। অ্যাকাডেমিক ডিটেলসটা, তোমাদের অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেটা দেখে নেবে এখানে ভালো করে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেভাবে বলে দিলাম সবগুলো দেখে নেবে। পোস্ট প্রিফারেন্সটা ঠিকঠাক দেখে নেবে, সব কিছু কোনটাতে আবেদন করছো সেটা। তারপর অ্যাকাডেমিক ডিটেলসটা একটু ভালো করে দেখে নিও, মাধ্যমিক পাশে সমস্ত কিছু ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, তো এটা দেখার পর তোমরা দেখবে এখানে ইনফরমেশনটা তোমরা ভালো করে দেখে নেবে, আর ডিক্লারেশনটা তোমরা তো এটা দেখার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এর বাইরে যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সব থেকে রিকোয়েস্ট ছিল যে দাদা আইআরবির ফর্ম ফিল আপ কীভাবে করে, আমি তোমাদের A to Z বুঝিয়ে দিলাম। ওকে, শুধু ডকুমেন্টস আপলোড করে পেমেন্টটা করে দিলেই তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে গেল, আর সেটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে। টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থেকো। আর যারা পড়তে চাও স্ক্রিনে আমার নাম্বারটা শো হচ্ছে, সেই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনালি, আমি তোমাদের কিন্তু এই ব্যাচের জন্য পড়াচ্ছি। কত টাকা ব্যাচের প্রাইস? 529 টাকা। ঠিক আছে, ওয়ান টাইম, সমস্ত সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক সমস্ত কিছু কমপ্লিট।